अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব নিয়ে, দান নিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার সম্পর্কে অনেক কিছু আমরা শুনে থাকি। আজকেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে কিছু হাদিসে কারিমা এবং রিওয়ায়াত আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে আর আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমাকে সম্পদ জমানোর নির্দেশ দেননি, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেছে। অনুবাদ কনজুল ঈমান থেকে। সুতরাং আপনি আপনার রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা বর্ণনা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন, আর মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপন রবের ইবাদতের মধ্যে থাকুন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত এবং সিজদা জন্য আদেশ করেছে, নাকি ধন সম্পদ জমা করার জন্য। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য ধন সম্পদ খাবারও জমা করেননি। এমনও কখনো হয়নি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকের জন্য, পরশুর দিনের জন্য খাবার জমা করেছেন। বরং একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকে তশরিফ নিয়ে গেলেন আর কিছুক্ষণ পর বাইরে চলে আসলেন। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ শেষ করার সাথে সাথে হুজরাতে তশরিফ নিয়ে গেলেন আর এখন তশরিফ নিয়ে আসলেন, এর কারণ কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার ঘরে সাদকার কিছু স্বর্ণ রয়ে গিয়েছিল আর আমি এটা পছন্দ করিনি কি এই সাদকার মাল আমার ঘরে থাকুক আর রাত অতিবাহিত হোক। এই জন্য আমি ঘরের লোকদেরকে বলে এসেছি তারা যাতে এই সাদকার মাল যাতে তাড়াতাড়ি বন্টন করে দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। এই হাদিসের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায় আমার জন্য, তো সেই উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ আমি নিজের কাছে 3 দিন পর্যন্ত রাখবো না। 3 রাত অতিবাহিত হওয়ার আগেই এই সমস্ত স্বর্ণগুলো আমি গরিব, মিসকিন, অসহায়, দুঃখীদের মাঝে বন্টন করে দিব। হ্যাঁ, এতটুকু আমি রাখতে পারি, যদি কর্জ থাকে আদায়ের জন্য আমি রেখে দিতে পারি। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করার ধরন দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দেখুন कि উহুদ পাহাড় 4 মাইল লম্বা, এত বড় পাহাড়,
আর ওজন আল্লাহ জানে এবং তার রসুল জানে। এত স্বর্ণ আমার নবী বলেন কি 3 রাত আমি নিজের কাছে রাখবো না, সব গরিব অসহায়ের মধ্যে বন্টন করে দেব। আজ আমাদের কি অবস্থা? আমরা হাল মিম মজিদ, আরও একটু, আরও একটু, আরও একটু, না আরও প্রয়োজন আছে, এভাবে করতে 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 দেখা যায় কি আমরা একেবারে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যাই। আর আত্মীয় স্বজনেরা লাশকে তুলে কবরে দাফন করে দেয়। হয়তো কেউ এভাবেও বলে, দেখো এই ব্যক্তি ধন সম্পদের পিছনে এত অগ্রসর হয়েছে, এত অগ্রসর হয়েছে, আরও একটু আরও একটু করে করে সে একেবারে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর আজ সে কবরে, আর তার সম্পদগুলো মাটির উপরে, তার ওয়ারিসরা এগুলো নিয়ে নিয়েছে। আর কেউ তো একের অপরের উপরে কেসও করে দিয়েছে, না এই সম্পদ আমার, আমাকে দিতে হবে, এই সেই। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, জানি না কে আমাদের মনে এই বিষয়টি গেঁথে দিয়েছে যে সফলতা ও উন্নতি হলো ধন সম্পদের আধিক্যর নাম। জানি না কেন আমাদের আচরণ এমন হয়ে গেছে যে সমাজে যে ধনী আমরা তাকে সফল মনে করি, এবং যে বেচারা গরিব তাকে অসফল ও পশ্চাৎগামী। আর জানি না কি কি মনে করি। বিশ্বাস করুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সফলতা আর অসফলতা, উন্নতি ও অবনতির সাথে ধন সম্পদের কোনো সম্পর্ক নেই। ভাবুন, এই দুনিয়ায় সবচেয়ে সফল ও পূর্ণাঙ্গ জীবন হলো আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি তো সম্পদ জমাননি, তাকে তো প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাহবুব আমি আপনাকে এত ধন সম্পদ দেব, এত ধন সম্পদ দেব কি এর আগে আমি কাউকে এত ধন সম্পদ দেইনি, আর আপনার পরেও আমি এত ধন সম্পদ কাউকে দেব না। আর আখিরাতে যে নিয়ামতগুলো আমি আপনার জন্য রেখেছি তা কমও হবে না, আমি এগুলো ধন সম্পদ আপনাকে দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, মওলা আমাকে এই ধন সম্পদের প্রয়োজন নেই, এগুলো সব আখিরাতে আমার জন্য তুমি রেখে দাও। আল্লাহ অফার করছে, আল্লাহ দিতে চাচ্ছে। আর কেমন দিতে চাচ্ছে কি এত দেব ধন সম্পদ কি এর আগে কোনো রাজা বাদশাহকে আমি দেইনি এবং আপনার পরে কাউকে দেব না। আল্লাহ তাআলা বারবার অফার করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিলেন না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা নিজের আখিরাতকে ভুলে বসেছি। আখিরাত এমন জায়গা রয়েছে যেখানে 1 আনা 4 আনা তো দূরের কথা, 1 আনারও সেখানে কোনো উপকার আসবে না, কেননা সেখানে তো শুধুমাত্র নেকি কাজে আসবে, পুণ্য কাজে আসবে, ভালো ব্যবহার কাজে আসবে, ইবাদত বন্দগি তাকওয়া পরহেজগারি কাজে আসবে। আমরা উন্নতি সাফল্য ভেবে নিয়েছি কি যার কাছে ধন সম্পদ রয়েছে সে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে, এমনটি নয়। ধন সম্পদ আছে, আর যদি আল্লাহর রেজামন্দি নেই, আল্লাহ তার উপরে সন্তুষ্ট নেই, তবে এমন ধন সম্পদের কি কাজ? এখানে ধন সম্পদের কোনো কাজই নেই, কেন আল্লাহ তার রাসূল সন্তুষ্ট নয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ দুনিয়াতে ধন সম্পদের প্রয়োজন আছে, কিন্তু যতটুকু প্রয়োজন এতটুকু, এর বেশি হলে মানুষ আখিরাত বিমুখ হয়ে যায় আর দুনিয়ামুখী হয়ে যায়। দেখুন, মুসলমানের পতনের একমাত্র কারণ হচ্ছে লোভ। এই লোভের কারণে এক ভাই এক ভাইকে ঠকায়, এই লোভের কারণে মানুষ মানুষের হক আত্মসাৎ করে, এই লোভের কারণেই মানুষ সুদ খায়, আর এই লোভের কারণে মানুষ ঘুষের আদান প্রদান করে।
মানুষ লোভের কারণেই একের অপরকে ধোঁকা দেয়, আর লোভের কারণেই গুনাহের বাজার জমজমাট হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোভ থেকে এবং লৌকিকতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তিত্ব অর্থাৎ আমাদের প্রিয় আকা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনযাপন সম্পর্কে শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে, অনুবাদ কাউন্সিল ইমান থেকে, তোমরা আপন অংশের পবিত্র বস্তুগুলো আপন পার্থিব জীবনে নিশ্চিহ্ন করে বসেছ এবং সেগুলো ভোগ করেছ, সুতরাং আজ তোমাদেরকে বিনিময় লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে। খলিফায়ে আলা হজরত মুফাসসিরুল কুরআন সদরুল আফাজিল আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খজানুল ইরফানে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় বলেন, এই আয়াতে আল্লাহ পাক দুনিয়াবি আনন্দ ও আরাম আয়েশ অবলম্বন করার কারণে কাফিরদেরকে তিরস্কার করেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুজুরে সাহাবিগণ দুনিয়াবি ভোগ বিলাসের পথ পরিহার করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভোগ বিলাসিতা এবং সাহাবা কেরামও এগুলো কি করেছেন? পরিহার করেছেন। আজ আমরা এত ভোগ বিলাসিতার দিকে অগ্রসর হচ্ছি, ডে বাই ডে হচ্ছি, তারপরেও আমাদের মন ভরছে না। দেখুন, আমি আপনাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শোনাবো। একবার হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন। পথে দেখলেন কিছু মানুষ ভুনা ছাগল খাচ্ছে। তো লোকেরা বলল, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের মাঝে আসুন আর দেখুন কত মজার খাবার রয়েছে, আসুন এখান থেকে আপনি কিছু খেয়ে নিন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে থমকে দাঁড়ালেন আর চিন্তা করলেন কি আমার রসুলে মকবুল বিবি আমিনার বাগানের ফুল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জবের রুটিও পেট ভরে খাননি, কখনো দুপুরে খেয়েছেন তো রাত্রে নয়, আর রাত্রে খাবার পেয়েছেন তো দুপুরে নয়। আর এত সুন্দর খাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাননি। তো তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে তিনি বললেন, না, আমি এ খাবার খেতে পারবো না। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেছে। তিনি সে খাবার খেলেন না। আজ আমরা চমৎকার চমৎকার খাবার খাচ্ছি, তারপরেও আমরা শুকরিয়া আদায় করছি না, বা আমরা ইবাদতও আমরা সেই অনুপাতে করছি না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে আরেকটি রিওয়ায়াত মনে পড়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাস অতিবাহিত হয়ে যেত, 1 মাস। আরেকটি রিওয়ায়াতে এসেছে 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু পবিত্র ঘরে চুলা জ্বলেনি। কেউ জিজ্ঞেস করলো যে তাহলে আপনারা কি খেতেন? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খেজুর আর পানি। দেখুন, আল্লাহ তাআলা যার পবিত্র হাতে জমিন আর আসমানের সম্পদের কুঞ্জি চাবি আল্লাহ দিয়ে দিয়েছে, যে একবার দান করে দ্বিতীয়বার সে ব্যক্তিকে কারো কাছে হাত পাতার প্রয়োজন হয় না, যে কয়েকটি ছাগল বা একটি ছাগল চাইতে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পাহাড়ের মাঝখানে হাজার হাজার ছাগল দান করে দেন। এক যুদ্ধে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গ্রামবাসীকে 100 উট দান করেছেন। যিনি এত দান করেন, কিন্তু তার ঘরের অবস্থা কি? মাস অতিবাহিত হয়ে যায়, 2 মাস অতিবাহিত হয়ে যায়, পবিত্র ঘরে চুলা জ্বলে না।
আর কি খেতেন? খেজুর আর শুধু পানি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আমাদেরকেও এ থেকে শিক্ষা অর্জন করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সে অনুযায়ী আমল করতে হবে। যদিও আমাদের ঘরে ভালো রান্না হচ্ছে, তো খাবারের পরে আমরা কি শুকরিয়া আদায় করছি? মওলা, এত সুন্দর তুমি আজকে আমাদেরকে খাবার খাওয়ালে, মওলা তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। হাত যদিও না পাতি, মনে মনে কি আমরা এভাবে শুকরিয়া আদায় করেছি? করিনি। তো এখন থেকে আমরা নিয়ত করি কি আল্লাহ এত সুন্দর আমাদের জীবন ব্যবস্থা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা, আসবাবপত্রের ব্যবস্থা, বাহনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তো এগুলো সব আল্লাহরই দান, আর আমি আল্লাহ তাআলার এই দানের শুকরিয়া আদায় করব। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বেশি বাড়িয়ে দেবে। আজ মানুষের কাছে অনেক সম্পদ রয়েছে, তারপরেও কান্না করে। অনেক জমি জায়গা রয়েছে, তারপরেও কান্না করে। অনেক দোকানপাট রয়েছে, তারপরেও কান্না করে। পেট তো ভরে যায় কিন্তু আত্মা ভরে না। না, এমনটি করা যাবে না। যতটুকু পেয়েছি আমি সেটাকে নিয়েই আমি সুখী থাকার চেষ্টা করি। কেননা আল্লাহ আমাকে যত দিয়েছে, তো সে অনুপাত আরও তো লোক আছে যাদেরকে আরও অনেক দিয়েছে আল্লাহ, কিন্তু আমাকে যত দিয়েছে, তো আমি আমার নিচের লোকদেরকে দেখি, না সে তো আমার চেয়ে কম সম্পদশালী রয়েছে, বা আমাকে যত দেওয়া হয়েছে তো ওই ব্যক্তির কাছে তো এত নেই, তো তাকে দেখতে হবে। এটা না কি আমার কাছে এত টাকা আছে, তো আমি আমার চেয়ে যার কাছে বেশি টাকা আছে আমি তাকে দেখছি, না, এমনটি করা যাবে না। যতটুকু পেয়েছি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর যে কাজের জন্য আমরা দুনিয়াতে এসেছি, ইবাদতের জন্য, তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, নেক আমল করার জন্য, ভালো ব্যবহার করার জন্য, মানুষের হক আদায়ের জন্য, নিজের কবরকে সাজানোর জন্য, নিজের আখিরাতকে ভালো করার জন্য, এই সমস্ত অনেকগুলো কাজ রয়েছে। এই সমস্ত কাজগুলোর মধ্যে কতগুলো কাজ আমরা করতে সক্ষম হয়েছি। আমার ব্যবহারটা কি ভালো হয়েছে, আমার লেনদেনটা কি পরিশুদ্ধ হয়েছে, আমি কি হক আদায় করছি, এবং বাড়িতে মা বাবা আছে, আমি কি তাদের হক আদায় করছি, ছোট ভাই আছে, বোন আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, কারো বাড়ির লোকরা রয়েছে, এদেরকে আমি হক আদায় করেছি সঠিকভাবে, বা আমার থেকে লোকেরা কি সন্তুষ্ট থাকে আমার ব্যবহারে, আমার চলাফেরা, আমার কথাবার্তায়, লোকেরা কি সন্তুষ্ট আছে আমার উপরে? যদি নেই, তো এখনই তওবা করে নিতে হবে। আর যার আচরণ ভালো না, যার চলাফেরা ভালো না, তো এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর সেকেন্ড কথা হলো নিজের ওই পারের জীবনের কথা, অর্থাৎ কবরের কথা। তো কবরে তো কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে, আর সেখানে অনেকগুলো ঘাঁটি রয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘাঁটিগুলো রয়েছে। এগুলো ঘাঁটিগুলো সেই পার করতে পারবে যে ফার্স্ট এক্সাম, পরীক্ষা, প্রথম পরীক্ষা যে কবরের, এটাতে যে পাশ হয়ে গেল, তো আগের সব ঘাঁটিগুলো সে পার করে নিতে পারবে। আর প্রথম যে স্টেপ, যে প্রশ্ন হয় মান রব্বুকা মা দিনুকা, এবং আমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এই প্রশ্নতে যে ফেল হয়ে যাবে, তো আগের সব ঘাঁটিগুলোর সে ফেল হয়ে যাবে, আর আগের ঘাঁটিগুলো সে পারও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দান সম্পর্কে একটি ঘটনা আপনাকে শোনাতে চাচ্ছি। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করছেন সাহাবা কেরামকে নিয়ে। তো কিছু সাহাবা কেরাম এইভাবে আলোচনা করছিল, হাতিম তাই অনেক বড় বাদশাহ ছিল নিজের যুগের, আর সে একটি মহল তৈরি করেছিল, আর সেখানে 10টি দরজা নির্মাণ করেছিল, আর 10টি দরজায় 10 জন পাহারাদারও নিযুক্ত করে দিয়েছিল। হাতিম তাই বলেছিল কি
যদি কোনো অভাবী, কোনো দরিদ্র বা কোনো ফকির এক দরজা দিয়ে যদি অতিক্রম করে, তো পাহারাদার যেন ওই অভাবীকে, ওই ফকিরকে যাতে দান করে দেয়। ওই ফকির যদি দ্বিতীয় দরজায় যায়, তো পাহারাদার যাতে দ্বিতীয় দরজা থেকে তাকে দান যাতে করে। যদি তৃতীয় দরজায় যায়, এভাবে ওই এক ফকির যদি 10টি দরজা দিয়ে অতিক্রম করে ঘুরে, তো যাতে পাহারাদার তাকে 10টি দরজা থেকেই যাতে দান তাকে করা হয়। সাহাবা কেরাম এভাবে কথা বলছিলেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, দেখো ওই ভিক্ষুক, ওই অভাবী একটি দরজায় গেল, তাকে সে দরজা থেকে দান দেওয়া হলো, ভিক্ষা দেওয়া হলো, তো তার পাত্র ভরেনি, তার চাহিদা মিটেনি, বিধায় সে দ্বিতীয় দরজায় গেল এবং দ্বিতীয় দরজায় তাকে দান দেওয়া হলো, হেল্প করা হলো, কিছু অর্থ দেওয়া হলো, ভিক্ষা দেওয়া হলো। দ্বিতীয় দরজাতেও সে যে ভিক্ষা পেয়েছে, দান পেয়েছে, তার মন ভরেনি, তার চাহিদা মিটেনি, এই জন্য সে তৃতীয় দরজা, এইভাবে করে সে 10টি দরজায় ঘুরল। কেন? কি তার চাহিদা মিটেনি। আর তোমরা এটাকে দানশীলতা বলছো? শোনো, আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে একবার দান করতেন, একবার কিছু দিতেন কাউকে, পরবর্তী সময় সে কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হতো না, কিনা আরও একটু লাগবে না। আমার নবী এত দিয়ে দিতেন যে তার জন্য যথেষ্ট হয়ে যেত, তার পরিবারের জন্য যথেষ্ট হয়ে যেত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানবীর তিনি। আর আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুরো কায়নাতের মধ্যে সবচেয়ে বড় দানবীর বানিয়েছেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দান করতেন, আমরা কি দান করি? আমরা কি সদকা করি? আমরা কি গরিব অসহায়দের মাঝে কিছু অর্থ, সম্পদ, টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করার কি আমরা চেষ্টা করি? দেখুন, হ্যাঁ, মানুষ দেয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়। এটা দিয়ে মানুষের এত লাভ হয় না, বা সে এই 100 টাকা দিয়ে কি কিনতে পারবে? শুধু হয়তো চাউল সে কিনতে পারবে। তো আমরা কোনো দরিদ্র ব্যক্তিকে বা অভাবীকে এত দিই যাতে করে সে কিছু টাকা দিয়ে সে কোনো বিজনেস, কোনো কারোবার যাতে শুরু করতে পারে এবং সে পরবর্তীতে যাতে এস্টাবলিশড হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিয়ে তাকে ডিস্টার্ব করা। হ্যাঁ, কেউ যদি চায় কি না আমি এই ব্যক্তিকে হেল্প করব, আমি তাকে কিছু অর্থ দিই বা কিছু কারোবার, ছোট্ট কারোবার বলি তাকে শুরু করতে, তো এতে কি হবে? সে যখন ওই অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যখন কোনো কারোবার, কোনো ব্যবসা শুরু করবে, তো ধীরে 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 সে নিজে এস্টাবলিশড হয়ে যাবে আর সে নিজে কাউকে হেল্প করার মতো তার সাধ্য, তার ক্ষমতাও চলে আসবে। তো এমনটি আমরা করি, কাউকে যদি আমরা দাঁড় করিয়ে দিতে পারি তো এটাও সদকায়ে জারিয়া হয়ে যাবে। ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা বান্দাদেরকে দান এবং সদকার ব্যাপারে কি বলেছে চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমার সম্পদ থেকে আমার কাছে কিছু সম্পদ জমা রাখো। আমরা টাকা পয়সা ব্যাংকে জমা রাখি না, বা কোনো বিশ্বস্ত মানুষের কাছে আমরা টাকা পয়সা জমা রাখি, ভাই তুই রাখ এটা, হ্যাঁ আমি পরবর্তীতে আসলে তুই আমাকে টাকাটা দিয়ে দিস ভাই, হ্যাঁ এটা রাখ, জমা রাখলাম যাতে সেভ থাকে টাকা। তো আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছে, হে আদম সন্তান, তোমার সম্পদ থেকে আমার কাছে কিছু জমা রাখো, সেটা জ্বলবে না, পানিতেও ডুববে না, আর সেটা নষ্ট হবে না। আমি
ওই সম্পদ তোমাকে সেই দিন দান করব যেদিন তোমার বেশি প্রয়োজন অনুভব হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে সম্পদ দেওয়া মানে, এর মানে হচ্ছে যদি আমরা আল্লাহ রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো মুসলমানকে হেল্প করলাম, অথবা মসজিদ নির্মাণের কাজে, মাদ্রাসা নির্মাণের কাজে কোনো অসহায় দুঃখীকে বা কেউ অসুস্থ হয়ে রয়েছে, ট্রিটমেন্ট করার টাকা নেই, অথবা মেডিকেলে ক্লিনিকে লাশ পড়ে রয়েছে, নিয়ে যাবার মতো অ্যাম্বুলেন্সের ভাড়া নেই, তো যদি এইসব কাজের মধ্যে আমরা যদি ব্যয় করি বা খরচ যদি আমরা করি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি এটা ফিরিয়ে দিব তোমাকে। কোন দিন ফিরিয়ে দিব? কিয়ামতের দিনে, যেটা বেশি প্রয়োজন তোমার অনুভব হবে যেদিন, আমি সেদিন তোমাকে এটা ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, টাকা দান সাদকা করার অনেক ওয়ে রয়েছে, অনেক পথ রয়েছে, কিন্তু আমরা কি করি? সেগুলো রেখে দিয়েই চলে যাই। সাদকায়ে জারিয়া কোনো ব্যবস্থা করে আমরা যাই না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে অনেক এমন লোক আছে, অনেক এমন চালাক লোক আছে, বুদ্ধিমান আছে, তারা জানে কি টাকা রেখে যাব, এই টাকার জন্য একের অপরজন কেস করবে, লড়বে, হ্যাঁ, একের অপরের দুশ্মন হয়ে যাবে। কিছু লোক আছে তারা জানে, এই জন্য কী করে, তার আখিরাতের প্রস্তুতি সে দুনিয়াতেই করে নেয়। যেমন এতিম আছে, এতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করে দিল, যেখানে পানি নেই সেখানে পানির ব্যবস্থা করে দিল। অনেক দুঃখী লোক আছে, অনাহারে থাকে, তাদের খাবারের ব্যবস্থা করে দিল। আছে আমাদের দেশে, এমন আছে, অনেকেই আছে। তারা জানে যে যদি আমি এমনটি করে যাই তো এর প্রতিদান আমি কিয়ামতের দিনে পাবো। আর এগুলোই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর নিজের সম্পদের ভালোভাবে ইউটিলাইজ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।